শুভ সকাল বন্ধুরা, আবার চলে এলাম তোমাদের জন্য একটা নিউ ব্লগ নিয়ে। আজকে যেহেতু সানডে একটা স্পেশাল ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। সানডে মানেই ঘুরতে যাওয়া, সানডে মানেই খাওয়া দাওয়া, সানডে মানেই ঘুমানো। আর ঘুমানো দেখে বুঝতে পেরেছো আজকে প্রচণ্ড ঘুমিয়েছে, কারণ আজকে আমি 9টার সময় উঠেছি ঘুম থেকে। আর মেয়ে এখনও ঘুমাচ্ছে, মেয়েকে তুলিনি, কারণ সানডে একটু ছুটি পায়, থাক একটুখানি ঘুমাক, কারণ আবার মানডের থেকে আবার পড়াশোনায় সেই চাপ মানে চলবে। ওর বাবা বললো থাক এখন ডেকো নাও, ঘুমাক। ততক্ষণে আমি 2 কাপ চা বানিয়ে ফেলাম, আমার জন্য দুধ চা, ওর বাবার জন্য র চা, দুজনে বসে চা খাচ্ছি। তারপরেই দেখলাম আমার মেয়ে উঠে গেছে। মেয়ে উঠেই বলছে দাও মা আমি বিছানাটা ক্লিন করে দিই। বললাম করে দে, দেখি তুই কতটা পারিস। ক্লিন কি করবে, তার আগে দেখো ঝাঁটার কাঠিগুলো মানে একটা করে পড়ে যাচ্ছে আর একটা করে তুলছে। বললাম তোর করতে হবে না, কারণ মানডেতে তো স্যার পরীক্ষা নেবে, তুই পড়তে বসে যা। আর ও পড়তে বসে গেছে। আর তারপর আমি ওকে বললাম তুই কি খাবি, ও বললো আমি এখন আম দিয়ে মুড়ি দিয়ে আমাকে মেখে দাও। আমি আম দিয়ে মুড়ি দিয়ে দুধ দিয়ে মেখে দিলাম। ও খুব পছন্দ করে এই খাবারটা, ও খেয়ে নিচ্ছে। তারপরে আমি চলে গেলাম স্নান টান করে এসে আমি গোপু সোনার পুজো দিয়ে দিলাম। দেখো তোমরা সবাই গোপু সোনার দর্শন করে নাও, সবার মঙ্গল হোক, ভগবান সবাইকে ভালো রাখুক, সবার মনের আশা পূরণ করুক। তারপর ও বাবাকে বললাম আমি কিন্তু আজকে সানডেতে কোনো কাজ করব না, কোনো রান্না বান্না করব না, আজকে বাইরে খাবো, সব কিছু বাইরে আজকে। তাই ওর বাবা আমার কথা শুনে বাইরে চলে গেছে খাবার আনতে, কারণ আমাকে বলছিল রূপালি একটু ম্যাগি বানিয়ে দাও। আমি করিনি, সত্যি করিনি, কারণ সারা সপ্তাহে বলো আমরা কাজ করি, একটা দিন পাই সানডে একটু ছুটি পাই, সেটা কেন ইউজ করব না বলো। ওর বাবা যেহেতু বাড়িতে আছে আমি বললাম না বাইরের থেকে খাবার এনে দাও। তারপরে ওর বাবা বাইরে চলে গিয়ে তোমার হচ্ছে ডাল পুরি আর ছোলার ডাল এনেছিল, এত দারুণ বানিয়েছিল। আমি বললাম মিষ্টি আনুনি কেন, এর সাথে রসগোল্লা আনলে খুব ভালো হতো। এদিকে অপর্ণা বসে আছে, অপর্ণা খাবে না, কারণ ওর লুচি খেলে নাকি ওর প্রচণ্ড গ্যাস হয়ে যায়। বললো দিদি আমি খাবোই না। তাই আমি আর আমার মেয়ে আর আমার হাজব্যান্ড তিনজন মিলে খেলাম। মেয়ে খেয়েছে সকালে আমমুড়ি, তাও একটুখানি ও নিল, ও একটুখানি খেলো। আর এদিকে আমি ভাতটা অলরেডি করে রেখে দিলাম, কারণ রাত্রে এসে আর কোনো কাজ করতে হবে না। ডিমের অমলেট করব, আলু ভাজা করব, ব্যাস ফাটাফাটি খাবার বলো রাত্রের খাবারটা। তারপরে মেয়ে রেডি হয়ে গেছে স্নান টান করে। দেখো যেহেতু বাইরে খাওয়া দাওয়া করবো, ওর তো খুবই মজা আনন্দ পাচ্ছে যে কখন ও বাইরে যাবে, বাইরে বেরোবে কখন, এটাই আনন্দে বেঁচে, মানে কি বলবো, মানে ও খুব আনন্দ পাচ্ছে যে মা কখন বেরোবো। আর আমিও দেখো একটা নিউ ড্রেস পরে নিলাম, মানে কেমন লাগছে আমাকে একটু তোমরা কমেন্ট করে জানাবে। এদিকে আমরা সবাই রেডি টেডি হয়ে বেরিয়েছি, ওদিকে দিদিরা ওয়েট করছে আমাদের জন্য। আমরা দেখো তিনজন মিলে বাইকে বেরিয়ে পড়লাম। আর এখন তো দুনিয়ার রুলস বেরিয়েছে, বাইকে তিনজন ওঠা যাবে না, কেস খেয়ে যাবে, মানে মাথায় হেলমেট পরা না থাকলে সেটাতেও কেস খাবে, জানি না দুনিয়ার এখন তো রুলস চলছে। যাই হোক খুব টেনশনে আমরা বেরিয়ে পড়লাম তিনজনে। যাই হোক আজকে ধরেনি, কিছু হয়নি, ভগবান রক্ষা করেছে যে সানডে তোরা ঘুরতে যাচ্ছিস যা। তারপর যাওয়ার পথে মায়ের জন্য একটু খাবার নিয়ে নিলাম, বিরিয়ানি, যেহেতু মা যাবে না তাই ভাবলাম মার জন্য মটন বিরিয়ানি নিয়ে নিয়েছি। এদিকে দিদিরাও চলে এসছে, দেখো ওয়েট করছিল ওরা, দিদিরা দাঁড়িয়ে আছে, দিদির মেয়ে দাঁড়িয়ে আছে। আর আমাদের কেমন লাগছে প্লিজ একটুখানি তোমরা কমেন্ট করে জানাবে, কিন্তু আমাদের কেমন লাগছিল, আমাদের কেমন লাগছে তোমরা কিন্তু একটু কমেন্ট করে জানাবে। আমরা ওয়েট করছি র্যাপিডোর জন্য, র্যাপিডো আসলেই আমরা বেরিয়ে যাব। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমরা চলে এলাম হোটেলে। এখন গিয়ে কি কি খেলাম না খেলাম সব কিছুই শেয়ার করব। সত্যি সানডেটা কিভাবে মানে চলে যায় কি বলবো, মানে আবার মানডের থেকে সেই আবার আগের রুটিন কাজ, সেই মেয়েকে নিয়ে যাও পড়তে, সেই আসো, মানে সারা সপ্তাহ একটা মানে দৌড়াদৌড়ি চলে। তারপর সানডেটা যখন আসে খুব আনন্দ লাগে, মানে স্যাটারডে আসলে একটু খুব আনন্দ লাগে যে কালকে সানডে একটু ছুটি, সবাই মিলে একটু এনজয় করব, খাওয়া দাওয়া করব, এটাই তো বলো সব থেকে আর কি আছে জীবনে। কিন্তু মেজদি ভাই তোকে খুব মিস করছিলাম, বদ্দি ভাই তোকে খুব মিস করছে, কারণ তোরা গেলি না, আমরা নিজেরাই চলে এলাম। কি করব, সবাই আমার দিদির মেয়েরা বলছে চলো যাই, কোথাও যাওয়া হয় না। আর সত্যি কোথাও তো যাই না বলো, সানডে করে একটুখানি সবাই মিলে আনন্দ করলাম, খাওয়া দাওয়া করলাম, এটাই আমাদের কাছে অনেক। আর দারুণ মজা করছি, আর খাওয়া দাওয়াগুলো সত্যি খুব খুব দারুণ ছিল, টেস্টি, প্রচুর খাবার নিয়েছিলাম। এগ ফ্রাইড রাইস, মিক্স ফ্রাইড রাইস, তারপরে হচ্ছে প্রন, তোমার চিলি চিকেন, গার্লিক চিলি চিকেন, অনেক কিছু নিয়েছিলাম। কিন্তু খাওয়ার পরিমাণ এত বেশি হয়ে গেছে যে লাস্টে কেউ আমরা খেতেই পাচ্ছিলাম না, এতটা পরিমাণে খাওয়া হয়ে গেছে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে একটু লাইক শেয়ার একটু কমেন্ট করো, আর তোমরা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা বাই।